हेलो एवरीवन, এটা আমার সেকেন্ড ব্লগ। আর আমি জানি না কি করব বা কি দেব, তো আমি আজকে সারাদিন কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে মনে হয় আমার সেকেন্ড ব্লগ। ফেসবুকে আমি এর আগে একটা ব্লগ দিয়েছিলাম যে মায়ের মামা বাড়ি যাচ্ছি ওইটা, আর আজকে দেব কিছু জিনিস, তোমরা দেখতে থাকো, সাথে থাকো আর শেয়ার করছি। জানি না কেমন কি হবে। আর আমি কি বলতো, এইভাবে মানে ব্লগ করতে পারি না বা ফোন ঠিকঠাক ধরতে পারি না, তার জন্য আমার একটা ফ্রেন্ডকে এখন ডাকতে যাচ্ছি, তাদের বাড়িতেই যাচ্ছি। চলো নাও। আর এখন যে আমার ব্লগটা করে দিচ্ছে তাকে দেখলে তোমরা ভয় পেয়ে যাবে গাইস। দেখো, বাচ্চা একটা ছেলে। আর এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো গাইস আমি ওর বাড়ি চলে এসেছি, আর ও ঘুমোচ্ছিল, আর দেখা যাক কি হয়। ও এখন রেডি হতে চলে গেছে, মানে আমি যেই দেখেছি আমি ব্লগ করছি ও সাজতে চলে গেছে গাইস। দেখো 1 ঘন্টা হয়ে গেছে মেকআপ করছে। কোল কোল তাড়াতাড়ি আয়। এইখানেই যদি 1 ঘন্টা হয়ে যায় গাইস, আমি কি করব বাড়ি গিয়ে বলো তো? কি ভিডিও বানাবো? লাইট চলে গেলে পরে বোঝে না। কেন মুখ দোষনি? তাড়াতাড়ি কর না রে। গাইস এসছিলাম প্রায় 9টার সময়, এখন যাচ্ছি 10:30, 11টা প্রায় বাজতে যাচ্ছে, মানে 15 মিনিট বাকি। মানে কত মেকআপ কত কিছু করে এলো, ঠিক আছে কি বলবো। আর আমার মা ফোন করেছে, বলছে কোথায় তুই, আজকে আয়, তোর হচ্ছে। এত লেজি কি বলবো, মানে ওর জন্য আমার ভিডিও করা হবেই না। আর এই দেখো আমাদের ফাইনালি জায়গাটার লুক দেখো। আমি যেখানে বাস করি, মানে আমি থাকি, ওই হচ্ছে আমার বাড়ি, আর এই হচ্ছে মাঠ। বুঝতেই পারছো কত সুন্দর জায়গায় আমি থাকি। তোমাদের মতো শহর ভালো, বাট আমার কাছে এই গ্রামের লুকটাই বেশি ভালো মনে হচ্ছে। দেখো কি সুন্দর হাওয়া চলে সবসময়, নিজের মন মতো চলা যায়, নিজের মন মতো সবকিছু করা যায়, খুবই সুন্দর। কি কি চুলবেলি চুলবেলি কে আমি? চুলবেলি আবার কি? কোন দিক দিয়ে মনে হচ্ছে আমি চুলবেলি? চুলবেলি মানে কি? চুলবেলি 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 মানে কি? চুলে যে বেলি। কি চুলবেলি? চলো যাই বগুলা। কি করতে যাবো না আমি? আসো আসো, শাড়ি কিনতে যাবো, চলো। তুমি যাও। সেই কোন মলে যাবো না। দাম কম বললে সেই চলো। তো গাইস এই হচ্ছে আমার দিদা, তোমরা আগেও ভিডিও দেখেছো। তো তোমাদের একটা কথা বলাই হয়নি যে আমার বাড়িতে মানে কাজ হচ্ছে। আর এই হচ্ছে মানে আমি জানি না কতটা কি করতে পারবো। বাবা আর মার সাথে আছে, আর আমিও আছি, 3জনে মিলে দেখা যায় কি করা যায়। আর এই হচ্ছে বাড়িতে কিন্তু কাজ চলছে, দেখো অবস্থা দেখি বুঝতে পারছি কি অবস্থা বাড়ির। তো আমি কোথায় থাকছি তোমাদেরকে দেখাবো। দেখো দেখো সেলিব্রিটি হয়ে কি করলাম, কোথায় থাকছি আমি, আসো। এটা হচ্ছে আমার ঘর। আপাততর জন্য এই ঘরেই থাকতে হচ্ছে সবাই আমাদেরকে, মানে সরি মা বাবা দাদা আমি এই ঘরে থাকতে হচ্ছে, কি বলবো দুঃখের বিষয়। আর এখন আমি রেডি হব, রেডি হয়ে কিছু ভিডিও বানাবো। অনেকদিন ডান্সের ভিডিও দিই না, আর দেখতেই পাচ্ছ মানে প্রচন্ড চাপের মধ্যে আছি। আর সরস্বতী পুজোর জন্য, মানে পুজোর ওই প্রোগ্রামের জন্য আমি কোনো ডান্সের রিলসও পোস্ট করতে পারছি না, ঠিকঠাক ভিডিও বানাতে পারছিলাম না। আর পেছনে যে ক্যামেরাম্যান, ওর জন্য তো বিশেষ করে না, ও কলেজে গেলে আর আসেই না বাড়িতে, সারাদিন কলেজে থাকে। কি বলবো বাবা, আমি তো কলেজ পড়াশোনা করিনি। যাই হোক তো চলো রেডি হয়ে তোমাদের ভিডিও শেয়ার করছি। রিলসও পেয়ে যাবে তোমরা ইনস্টাগ্রামে। আর আমার ইনস্টাগ্রামের আইডির নাম হচ্ছে ডান্সার অদিতি 01, আর ফেসবুকে হচ্ছে আদিতিয়া। তোমরা তো সবাই জানো ভিডিওটা ফেসবুকের জন্যই। আর তোমরা যদি চাও যে এরকম ব্লগ ভালো ভালো দেখতে, তাহলে আমি তোমাদের জন্য ইউটিউব চ্যানেল খুলবো। আর অবশ্যই কমেন্টে জানাও কে কে আমার ভিডিও দেখতে চাও। ফাইনালি চলে এসেছি লোকেশনে। লোকেশনটা জাস্ট অসাধারণ। আমি তো মানে কোনোদিন আসিনি আমাদেরই এখানে, বাট আমি কোনোদিন আসিনি, কোনোদিন না। ওইটার অবস্থা কঠিন, পুরো হেভি জায়গা।
ভিডিও দেখতেই পারবে কেমন কি জায়গা, লোকেশনটা খুবই সুন্দর, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো গাইস মাঠে গেছিলাম, মাঠে গিয়ে এতটাই পরিমাণে কষ্ট হয়ে গেছে, আর কি বলবো এত রোদ, আর মাঠে যে চাষ হয় পাড়া দিয়ে যাচ্ছিল না, পা রাখা যাচ্ছিল না, তো তোমাদেরকে ভিডিও দেখাতে পারিনি। আর আমার ফোন বন্ধ হয়ে গেছে, আমি ভিডিও করতে পারিনি, দুটোর বেশি ভিডিও করতেই পারিনি। যাই হোক বাড়ি চলে এসেছি, আর কি করা যাবে, পরে নেক্সট টাইম ভালো ভিডিও দেবো। আর আজকের ভিডিও মানে আজকের ব্লগ এইটুকুই। চলো টাটা, ভালো লাগলে কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করো যদি ভালো লাগে। আর নেক্সট কি ব্লগ দেখতে চাও বা ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাও। টাটা।